কি আরম্ভ হয়েছে বলতো ওয়াইটিতে? এটা একে তো চারিদিকে শুধু পরকিয়া পরকিয়া আর পরকিয়া, সেইখান থেকে আমরা যখন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেই পরকিয়ার মুখোশটা একবারে সকলের সামনে খুলে দেওয়ার জন্য নানান দিক থেকে আমরা নানান রকম খবর ইনফরমেশন জোগাড় করে তোমাদের সামনে দিচ্ছি, এবং সেটা দেওয়ার জন্য কিছু প্রুফ যখন আমরা আমাদের ভিডিওতে ইউজ করছি শুধুমাত্র ভিউয়ার্সদেরকে যাকে বলে চোখে আঙুল দিয়ে দেখাবার জন্য, সেই কারণগুলো কি খুঁজে খুঁজে নিয়ে এসে সেই পক্ষগুলো আমাদের প্রতিটা আইডিতে এইভাবে স্ট্রাইক দিয়ে শেষ করে দিতে চাইছে। দেখো, হাত বাঁধবে, পা বাঁধবে, মুখ কি বাঁধতে পারবে? আমাদের মুখ কিন্তু বাঁধতে পারবে না। একটা আইডি শেষ করে দেবে, আবারও কিন্তু আরো একটা আইডি আমরা ওপেন করে নেবো। দেখো না, তোমরা তন্দ্রাদির কথাটা একবার ভেবে দেখো। ওই নাটা মানে স্ট্রাইক দিয়ে এই তন্দ্রাদির পুরো আইডিটাকে ফিনিশ করে দিল, কিন্তু পারলো কি তার মুখটাকে বন্ধ করতে? সে কিন্তু আবারও ঠিক তার একটা আইডিকে দাঁড় করিয়ে নিয়েছে, এবং খুব ভালো লাগছে সে কয়েকটা ভিডিও দিয়ে তার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করে নিতে পেরেছে। খুব মজা লাগছে। এইবার সে তার মতো করে কিভাবে তার পাল্টা জবাবটা দিতে হয় আশা করছি তার ভিডিওতে কি আমরা প্রতি মুহূর্তে মুহূর্তে বুঝতে পারছি। এই যে স্ট্রাইক স্ট্রাইক স্ট্রাইক, বুঝতেই পারছো আশা করছি যে আমাদের আরস ভাইয়ের আইডিতে কিন্তু 3টে স্ট্রাইক পড়ে গেছে। বিশ্বাস করো বন্ধুরা, ভাবতেও পারিনি এই দালাল, এই ঘোড়ামুখী দালাল কিনা স্ট্রাইক দেবে। ভাবা যায় যেই মানুষটা কিনা কোনো একটা সময়, কোনো একটা মুহূর্তে, কোনো একটা কালে ধরতে গেলে একটা পরিবারকে, শুধু একটা মানুষকে নয়, একটা পরিবারকে পুরো একদম মাটিতে মিশিয়ে দিয়েছে। তার স্বর্গীয় শ্বশুর, তার শাশুড়ির সাথে অবৈধ অন্য কারো সম্পর্ক, তার ননদের সাথে তার সম্পর্ক, তার ভাসুর, তাদের বাড়িতে থাকা কোনো বাচ্চা মেয়ের জন্ম বৃত্তান্ত, মানে ডিএনএ টেস্ট, এমন কি মানে বাকি ছিল সেই দালাল তার ভিডিওতে মানে দেখাতে আমাদের সামনে। কি ছিল বাকি? সমস্ত কিছু, তোমার বস্তির দালাল, বস্তির রানী, বস্তির রাজা, অনেক কিছু কথা বলে উজ্জ্বল আর কণিকাকে কিন্তু দিনের পর দিন হেনস্থা করে গেছে এই দালাল। সেই সময় তো এই কণিকা উজ্জ্বল পারতো তার আইডিতে একটা মাত্র শুধুমাত্র 3টে স্ট্রাইক দিয়ে তার আইডিটাকে উড়িয়ে দেওয়ার জন্য পারতো কিনা বন্ধুরা, কিন্তু না, করেনি। সে কি করেছে? সে আইনি পথে হেঁটেছে, এবং আশা করছি তার সেই আইনে হাঁটার ফলটা আমরা খুব শীঘ্রই হাতে নাতে পারবো। একটা কথা দেখবে বন্ধুরা, অতিবার বাড়লে কিন্তু সে কখনোই রেহাই পায় না। কথাতেই আছে যে অতিবার বেরো না, একদম ঝড়ে উড়িয়ে যাবে। তো এই দালালেরও কিন্তু বিষয়টা সেরকমই হয়েছে, অতিবার বেড়ে গেছে। নাহলে এইভাবে আরসকে স্ট্রাইক দিয়ে তার মানে যে বলছিল সে যে তার আইডিটায় আবারও ফিরে পেয়েছিল, সেই বিষয়টা সে না কোনো মতেই হজম করতে পারলো না। কারণ কি জানো তো, এ কারোর সুখ, কারোর ভালো কিন্তু দেখতে পারে না। ও ভাবলো যে এদিক থেকে তো 2টো স্ট্রাইক আরো খেয়েই আছে, তাহলে আর একটা স্ট্রাইক আমি দিই না কেন, তাহলে একদম এর মুখটাকে বন্ধ করে দেওয়া যাবে। কারণ কি, এই দালাল খুব ভালো করেই জানে যে নতুন আইডি ওপেন করলে হ্যাঁ হয়তো আবারও সাবস্ক্রাইবার গেইন করে ফেলতে পারবে, ভিউয়ার্সও পেয়ে যেতে পারবে, কিন্তু অনেকটা কষ্ট হবে। কারণ আমরা আইডিকে একটা সন্তান রূপে আমরা মনে করি, যখন কিছু একটু হয়ে যায় না তখন আমরা মন থেকে ভেঙে পড়ি। কারণ আমরা প্রত্যেকেই যে ভিডিও দিই, প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদা সংসারের কাজকর্ম মানে কমপ্লিট করার পর আমরা তোমাদের সামনে ভিডিও প্রেজেন্টেশন করি, এবং এই ভিডিওটা দেওয়ার জন্য কিন্তু আমাদের আলাদা একটা এনার্জির প্রয়োজন হয়। এনার্জি না থাকলে কিন্তু আমরা এই ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারি না বন্ধুরা। সেই জায়গা থেকে একটা তিলে তিলে তৈরি করা একটা আইডি যদি কিছু ভিডিও ক্লিপ, কিছু ছবি ইউজের জন্য এইভাবে ধ্বংস করে দেওয়া হয় এবং চিরতরে সেই আইডিটাকে শেষ করে দেওয়া হয়, তার সেই মানসিকতায় আর কোলায় না যে সেইভাবে আমরা ভিডিওটা তাদের সামনে প্রেজেন্টেশন করি। যেমন তোমরা দেখবে আরস ভাইয়ের নতুন যে আইডি ব্রেভ হার্ট, নতুন যে আইডিটা, সেই আইডিতে এডিটিংটা তোমরা দেখবে, এডিটিংটা কিন্তু জাস্ট এন্টারটেনমেন্ট মতো, অতটা সুন্দর এডিটিং নয়। এটা কিন্তু অনেকেই তাকে কমেন্টস করে জানিয়েছে যে ভাই আগের মানে আইডির যে এডিটিংটা আমরা দেখতাম সেই রকম এডিটিং দেখতে পাই। কারণ কেউ মন থেকে হয়তো মানে অনেকটা ভেঙে পড়েছে, এই কথাটা বলবো না, অনেকটা মানে কি বলবো, হয়েছে যে ঠিক আছে চলো ওটা তো চলেই গেছে, এটা এইভাবেই আমি চালাই। কারণ এতটা খেটেও কি হবে, কারণ কিছু একটু হলেই তো একে অপরকে স্ট্রাইক। তো এখন এই ভিডিওতে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি। এই যে কালকে আমি তোমাদের একটা কথা বলেছিলাম যে রিনার সাথে দেখবে এই দালালের কিন্তু যোগাযোগ আছে। দালাল যে বলছে না যে না রিনার সাথে দালালের নাকি কোন রকম কোনো যোগাযোগ নেই, কালকেই তোমাদেরকে আমি ভিডিওতে কথাটা বলেছি। বিশ্বাস না হলে তোমরা আমার কালকের ভিডিও গিয়ে দেখতে পারো। কারণ দালাল যে কতটা মানে নর্দমার কিট এবং কতটা যে ভয়ঙ্কর একটা নররাক্ষসী যাকে বলে, ও জ্যান্ত মানুষকে চিবিয়ে পুরো খেয়ে নিতে পারে এরকম একটা নররাক্ষসী। নাহলে যেভাবে তেরে মেরে ভিডিওগুলো করে, ওর মুখের হাব ভাব অ্যাটিটিউড দেখলেই বোঝা যায় যে ওর কাছে ওর শ্বশুর শাশুড়ি ঠিক কতটা অত্যাচার
অত্যাচারিত হলে একই বাড়ির মধ্যে থেকে একটা মাত্র পুত্র সন্তান পুত্রবধূর হাতে ভাত পর্যন্ত সেইভাবে গ্রহণ করতে পারে না, পাছে না আমাকে ভাতের মধ্যে কিছু দিয়ে আমাকে একদম পৃথিবী থেকেই সরিয়ে দিতে পারে। কারণ এ যেভাবে আজকে তার আইডিতে ভিডিওটা করে একদম মানে যাকে বলে দুঃসাহসিকতার সাথে এইভাবে সবাই সামনে জানান দিচ্ছে যে হ্যাঁ আমি স্ট্রাইক দিয়েছি, এবং যদি আমার ছবি এবং আমার ভিডিও ক্লিপ কেউ ইউজ করে সঙ্গে সঙ্গে তাকে গিয়ে আমি ফিনিশ করে দেবো, সে কতটা দুঃসাহসিক ভাবনা চিন্তার মেন্টালিটির মানুষ হতে পারে। আশা করছি যারা যারা আজকে এই দালালের ভিডিও দেখেছো তারা আশা করছি বুঝতেই পেরে গেছো। এইবার যে কথাটা তোমাদেরকে আমি বললাম যে রিনার সাথে দালালের যে যোগাযোগ আছে, কালকে যে আমি তোমাদের সামনে ভিডিওতে বলেছিলাম তার প্রমাণ কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। দেখো, আমি কালকের ভিডিওতে প্রথম যে ভিডিওটা দিয়েছি ওই ভিডিও আমি প্রমাণ দিয়েছি যে রিনা নিজের মুখেই বলেছে যে ওরা এটা মানে দীপদা আর রিনা মিলে কিন্তু এটা নাটক করছে। সেখানে একটা বিষয় আমি বলতে বাধ্য হচ্ছি, দেখলাম আমার ভিডিও দেখে অনেকেই অন্যের ভিডিওতে গিয়ে কমেন্টস করেছে যে চুনা নামের কোনো এক কারোর লাইভে গিয়ে দেখা যাচ্ছে নাকি রিনা কমেন্টস করেছে সেখানে হাসির ইমোজি। তো তখন আমি বুঝতে পারলাম যে আমার ভিডিওটা দেখি কিন্তু সেই দিদিভাইটা গিয়ে কমেন্টস করেছে। তো একটা কথাই বলতে চাই, সে আমার ভিডিওটা দেখার পরে যদি আমাকে একটা কমেন্টস করতো তাহলে আমারও ভালো লাগতো। যাকে সেটা যে যার নিজস্ব ব্যক্তিগত বিষয়, তো আমি দেখতে পেলাম তাই বললাম কথাটা। তো চুনাটা কিন্তু তার আইডির নাম নয়, আমরা যেহেতু একে অপরের কোনো আইডির নাম নেই না, তার আইডির নামের মিল করে আমি চুনা কথাটাকে ইউজ করেছি। ওর আইডির নাম কিন্তু অ্যাকচুয়ালি চুনা না। কারণ কি বলতো, ধরো আমার ভিডিও থেকে অনেকে ওই চুনা নামে আইডিটা সার্চ করে দেখতে যাবে যে দেখি তো এই নামের কোনো আইডি আছে কিনা, তার লাইভ ভিডিওটায় গিয়ে দেখি সত্যি কি না কোন রকম কোনো কমেন্টস করেছি কিনা, এরকম দেখতে যাবে। তো প্রথমত হচ্ছে লাইভ ভিডিওর কোনো কমেন্টস কিন্তু দেখা যায় না, কিন্তু হ্যাঁ সেই মুহূর্তের স্ক্রিনশট কিন্তু আমি রেখে দিয়েছি, কিন্তু তোমাদের সামনে দিতে পারছি না একটাই কারণে, যদি ভাবো একবার একটা র ভিডিও দিয়েছি সেটা তো তবু দিয়েছে রিনা স্ট্রাইক দিয়েছে সেটা মানা যায়, কিন্তু একটা ছবি ইউজ করেছে কোনো একটা জায়গায় গলার ভয়েসটাকে ইউজ করেছে, তার জন্য এই দালাল স্ট্রাইক দিতে পারে। তাহলে বলা যায় না যে স্ক্রিনশটটা তার ভিডিও থেকে দিয়েছি বলে সেটাতেও হয়তো আমাদেরকে স্ট্রাইক দিয়ে দিতে পারে। তাই এখানে স্ক্রিনশটটা কিন্তু আমি তোমাদের সামনে দিতে পারছি না। আর ওর আইডিটার নাম কিন্তু চুনা নয়, চুনা নামের মিল করে কিন্তু তার আইডি। তোমাদের যাদের যাদের না বিশ্বাস হবে তোমরা কিন্তু গিয়ে দেখতে পারো। জানি অনেকে বলবে যে তুমি বলে দিয়ে তো ভিউজ তাদের দিয়ে দিচ্ছ, কিছু করার নেই, কারণ কিছু মানুষকে প্রমাণ দেওয়ার জন্য এগুলো আমাদেরকে কিন্তু বলতেই হবে। তো সেখানে গিয়ে কিন্তু সেই দিনকে তো বলেই ছিল যে হ্যাঁ আমরা নাটক করছি, হাসুর ইমোজি, এমনকি সেখানে দাঁত ফোগলা উপস্থিত ছিল, এগুলো তো তোমাদের সামনে আমি জানান দিয়েছি। এমনকি কালকেও একটা লাইভ হয়েছে, যেই লাইভে গিয়ে পর্যন্ত কিন্তু মানে বলেছে যে আবারও থার্ড স্ট্রাইক খেয়েছে, এরকম কিন্তু একটা কথা হয়েছে। সেখানে ভিউয়ার্সরা প্রশ্ন করেছে যে কে থার্ড স্ট্রাইকটা দিল, তখন কিন্তু জানানো হয়েছে কোনো এক মানে বুঝতেই পারছো কার কথা বলছি, জানানো হয়েছে যে কালকে সকালের ভিডিওতেই কিন্তু তোমরা জানতে পারবে। এবার বিশ্বাস করো, ভাবতেও পারিনি যে স্ট্রাইকটা তোমার এই দালাল দিয়েছে। আমি হয়তো ভেবেছি যে আবারও হয়তো রিনা স্ট্রাইকটা দিয়েছে, কারণ কি রিনা অলরেডি দুটো স্ট্রাইক কিন্তু আরস ভাইকে দিয়েছে। একটা স্ট্রাইক যে দিয়েছিল আমেরিকা থেকে তাকে রিকোয়েস্ট করার জন্য কিন্তু সে সেই স্ট্রাইকটা তুলে নিয়েছে। এবার জাস্ট একবার ভেবে দেখো বন্ধুরা, যে সে ভিন দেশের মানুষ, সে কিনা আমাদের একটা রিকোয়েস্টে, এই আরস ভাইয়ের একটা রিকোয়েস্টে তার স্ট্রাইকটা কিন্তু তুলে নিয়েছে। বুঝতে পেরেছে যে না ফালতু কেন আইডিটাকে তার শেষ করে দেবো, তাকে ওয়ার্নিং দিলাম। আশা করছি সে আর এই জিনিসটা নিয়ে কোন রকম কোনো কিছু ইউজ করবে না, এবং সে যথারীতি আরস ভাই তার ভিডিও করেও কিন্তু খুব সুন্দরভাবে আমাদের সামনে বুঝিয়ে দিয়েছে। সেখানে সে সেই স্ট্রাইকটা তুলে নিয়েছে। তো সেই মতোই ভেবেছি যে রিনা হয়তো স্ট্রাইকটা দিয়েছে, কারণ সেখানে যেহেতু রিনাও উপস্থিত ছিল এবং কমেন্টস পর্যন্ত সেখানে করেছে, তাহলে নিশ্চয়ই রিনাই স্ট্রাইকটা দিয়েছে। কিন্তু কি করে জানবো যে স্ট্রাইকটা রিনা নয় দালাল দিয়েছে? এইবার তোমরা একবার ভেবে দেখো বন্ধুরা, আগাম যে এই দালাল কথাটা বললো যে কালকের ভিডিওতে তোমরা জানতে পারবে, যে রিনা কথাটা বললো যে কালকের ভিডিওতে, বা দালাল যে বললো কালকের ভিডিওতে তোমরা জানতে পারবে, এই কথাটা কি করে আগে থেকে জানলো? নিশ্চয় রিনার সাথে দালাল এবং সাথে অবভিয়াসলি সাথে এই দাঁত ফোগলা আছে। কারণ আমরা এই দালালের কমেন্ট সেকশনে কিছুদিন আগেই দাঁত ফোগলার একটা কমেন্টস পেয়েছিলাম, যেখানে দাঁত ফোগলা স্পষ্টভাবে জানান দিয়েছিল যে আমি এই স্ট্রাইকগুলো দিয়েছি। তখনই কিন্তু আমরা বুঝতে পেরেছি যে রিনা এই স্ট্রাইকগুলো দিইনি। তবে ভাবতে বড্ড অবাক লাগে যে এই যে দাঁত ফোগলা এই ওয়াইটি সম্পর্কে কি সত্যি এতটা নলেজ আগে থেকে ছিল, নাকি সত্যি নিজেকে প্রফেশনাল ইউটিউবার তৈরি করার জন্য এখন নতুন করে এই সমস্ত কিছু শিখে একের পর এক নিজের আইডিতে
রিলস ভিডিও দিয়ে রিনাকে ট্যাগ করছে এবং পাশাপাশি কি করে অন্য লোকেদের মুখগুলো বন্ধ করা যায় সেই সমস্ত নোংরা কাজগুলো খুব তাড়াতাড়ি ভাবে রপ্ত করছে বন্ধুরা। এবার তোমরাই ভেবে দেখো, যদি একে অপরের সাথে যোগাযোগ না থাকবে তাহলে আমরা তো আজকে স্ট্রাইকের কথাটা জানতে পারলাম যে দালাল স্ট্রাইকটা দিয়েছে, নচেত পর্যন্ত আমরা কি জানতাম যে ওটা স্ট্রাইকটা দিয়েছে রিনা। কারণ দালাল স্ট্রাইক দেবে এটা মানাই যায় না, কারণ ও তো স্ট্রাইকের ঘোর আপত্তি জানায় না। ও যেই কাজটা করেছে আমরা যদি মনে করি তাহলে তো ও কণিকা উজ্জ্বলকে নিয়ে কম কথাই বলেনি, তাহলে ও তো অনেক অনেক স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে। তাহলে বলতে হবে যে কণিকা উজ্জ্বল তো ওর কাছে ভগবান স্বরূপ, ওর তো ওদের মনে হয় মানে কণিকা উজ্জ্বলের পায়ে মনে হয় মাথা খুঁড়ে মানে ওর কি বলবো সে নিজের প্রাণ দেওয়া উচিত, এরকম একটা বিষয়। কারণ ওরাও তো সেই সময় মনে করলে করতে পারতো, স্ট্রাইকটা দিয়ে মুখ বন্ধ করাতে পারতো, কিন্তু করেনি। দালাল যেই কথাগুলো ভিডিওর লাস্টে বললো যে কেউ যদি আমার ভিডিওর ক্লিপ ইউজ করো, কেউ যদি আমার ছবি ইউজ করো, তাহলে কিন্তু আমি কোনো দিককাল বিচার করব না, আমি কিন্তু স্ট্রাইক দিয়ে দেবো। দেখো আমি ব্যবহার করিনি, কিন্তু অনেকেই আছে দালালের ভিডিও ছোট ছোট ক্লিপ ইউজ করে, দালালের ভিডিও থেকে যে সমস্ত তোমার ভয়েস ক্লিপগুলো দেয় সেগুলো অনেকে ইউজ করে, তো তাদের জন্য অনেকটা সুবিধা হলো এই যে ওয়ার্নিংটা দালাল আজকে দিয়ে দিল। কিন্তু আমার মতে বলে যে তুই অন্তত একবার ওয়ার্নিংটা দিতে পারতিস, এই লাস্টে যে কথাগুলো আজকে বলি সেই কথাগুলো অন্তত ওয়ার্নিং সহকারে সবার সামনে প্রচার করতে পারতিস না। কি করে প্রচার করবে বন্ধুরা? কারণ কি জানো তো, রিনা বড় ব্লগার, যদি 3টে স্ট্রাইক কারোর আইডিতে মেরে দেয় না, তাহলে এদিক থেকে রিনা খুব ভালো মতোই ভাবেই বুঝতে পারছিল যে রিনা যদি একের পর এক স্ট্রাইক এই তরফকে মারতে থাকে, মানে দীপদাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে, তাহলে দীপদাও কিন্তু একের পর এক স্ট্রাইক কিন্তু মারবে রিনাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে। তাই কিন্তু রিনা যে কজনকে স্ট্রাইক দিয়েছিল, মানে আমাকে তো দিয়েইছে তোমরা জানো, এবং আরস ভাই এবং সোনাকা, এই আমাদের 3জনকে দিয়েছিল। তো এই কজনকে দেওয়ার পর কিন্তু স্টপ করে দিয়েছিল, যখনই শিল্পীদিকে ওই তরফ থেকে দীপদা দিল তখনই কিন্তু বন্ধ করে দিয়েছে। কারণ কি খুব ভালো করেই বুঝতে পেরেছিল যে এই তরফকে যদি আমি স্ট্রাইক দিই তাহলে ওই তরফে কিন্তু দীপদা স্ট্রাইক দেবে। তখন নিজেদের মধ্যে একটা প্ল্যান করলো যে তাহলে এর মুখকে বন্ধ করবার জন্য, কারণ এটা তো আমাদেরকে প্রত্যেককেই মানতে হবে বন্ধুরা, আমরা ভিডিও টু ভিডিও করি এবং কিছু কিছু ইনফরমেশন গোপন সূত্রে জেনে তোমাদের কাছ থেকে দিতে পেরেছি, কিন্তু বেশিরভাগ কথাগুলো পুরো অরিজিনাল তথ্য, এমনকি ছবি, এমনকি ভিডিও ক্লিপ, এমনকি তাদের বাড়ির সামনের অনেক দৃশ্য কিন্তু আমরা দেখতে পেয়েছি কার ভিডিও থেকে, আরস ভাইয়ের ভিডিও থেকে। এবং আগে প্রয়োজন তাদের যে এই আরসের মুখটা কিন্তু বন্ধ করা, সেই কারণে তারা 3জন মিলে প্ল্যান করে কিন্তু এই ঘটনাটা ঘটানো। না হলে তোমরা একবার ভেবে দেখো, কোনো এক ভিউয়ার্স, নামটা আমি এখানে নিচ্ছি না, কোনো এক ভিউয়ার্স ভৌভিক, আমি অরিজিনাল নামটাও নিচ্ছি না, বারবারই বলছি নিজের আইডি অনেকটা নিজের কাছে প্রিয়, যতটা পারি সুরক্ষা মানে মেনটেন করে ভিডিও করার চেষ্টা করি। তো ওই ভৌভিক একটা মানে এই ছেলেটা আমি দেখেছি প্রতিটা রিনার ভিডিওতে গিয়ে এই একই কমেন্ট করে যায় যে তুমি এই করো, দীপের এই দুটো আইডি কিন্তু তুমি স্ট্রাইক দিয়ে উড়িয়ে দিতে পারবে, তুমি এই এরকম করো, এইটা ওয়াইটিতে নিয়ম আছে, ওইটাতে আছে, এরকম কিন্তু এই ধরনের ইনফরমেশন গুলো একের পর এক কিন্তু আমি রিনার ভিডিওতেও এই ভৌভিককে দিতে দেখেছি। সেরকমটাই কিন্তু এই দালালকেও একটা কমেন্ট করেছিল যে ওর 2টো স্ট্রাইক 3টে স্ট্রাইক পড়েছিল, যে আমেরিকা থেকে যে স্ট্রাইকটা দিয়েছে সেই স্ট্রাইকটা তো তুলে নেওয়া হয়েছে, তো তুমি লাস্ট চালটা কিন্তু চেলে দাও, লাস্ট চালটা তুমিই চালো, তুমি এত নম্বর ভিডিওতে গিয়ে দেখো, ওখানে কিন্তু তোমার একটা ভিডিও এখনো পর্যন্ত রয়ে গেছে। কারণ কি তার আগেই কিন্তু আরস ভাই একটা ভিডিও থেকে তার ভিডিও যেখানটা ইউজ করেছিল ভিডিও ক্লিপটা, সেখানটা ব্লার করে দিয়েছিল এবং ভয়েসের জায়গাটাও কিন্তু একটু হেজি করে দিয়েছিল, গলার ভয়েসটাকে। তো আরস ভাই অতটা লক্ষ্য দেয়নি যে তার নিচেও হয়তো আরো একটা দুটো ভিডিওতে এর মানে ছবি বা ভিডিও ক্লিপ কিছু একটু ছিল, কারণ চেক করতে হয়তো ভুলে গেছে। তো সেইটা পর্যন্ত গিয়ে এই ভৌভিক আবার জানিয়েছে যে হ্যাঁ গিয়ে দেখো এখনো পর্যন্ত রয়েছে, তো তুমি শেষ চালটা কিন্তু চেক দাও। তো আমি এই ধরনের ভিউয়ার্সদেরকে একটা কথা বলতে চাইছি যে তোমরা সত্যিই কি ভিউয়ার্স? না, তোমরা ভিউয়ার্স হতে পারো না, তোমরা হচ্ছে ফেক আইডি নিয়ে আসা কিছু নরপিশাচিনীর রূপ, তোমরা ফেক আইডি নিয়েছে। কারণ কি তোমরা নিজেদের আসল রূপটা লোকের সামনে দেখার মতো পরিস্থিতিতে তোমরা কেউ নেই। আমার তো মনে হয় এই ভৌভিক কোনো ভিউয়ার্স নয়, এই ভৌভিক হচ্ছে এই রিনারই কোনো মানে সাজানো একটা কালপিট, যাকে বলে জমদূত এই রিনার তরফ থেকে, যে কিনা এইভাবে প্রতিটা আইডিতে গিয়ে এরকম মানে কি করলে কি হয়, ওয়াইটিতে এই নিয়ম আছে, ওয়াইটিতে সেই নিয়ম আছে, এইভাবে করে কিন্তু এক একটা আইডিকে এইভাবে কিন্তু শেষ করছে। তো দালাল তোকে একটা আমি প্রশ্ন করতে চাইছি, পারলে অ্যান্সার দিস।
তোর প্রথম যখন মানে 19 মিনিট ভিডিওটা তুই যখন ছেড়েছিস, আমি যখন ভিডিওটা দেখেছিলাম, সংসারে কাজবাজ করতে হয় সে কারণে ভিডিওটা আমি এতটা পরে তোমাদের সামনে দিচ্ছি। 19 মিনিটে যখন ভিডিওটা ছেড়েছে তখন দেখলাম ফার্স্ট যে কমেন্টটা, সেই কমেন্টটায় একজন কমেন্টস করেছে, নামটা হয়তো টুবাই, আমি নামটা নিতে বাধ্য হচ্ছি। ও দেখলাম ওখানে আনন্দ পেয়েছি যে তুমি স্ট্রাইকটা দিয়েছো, আমি খুব আনন্দ পেয়েছি। তারপরে দেখলাম 4-5টা সেখানে ওই নিজেই কমেন্ট করেছে দালাল, যে তুমি তো দেখলাম ওই আরশের আইডিতে গিয়ে তুমি দেখলাম ওর স্ট্রাইকটা উঠিয়ে নিয়েছে বলে ওকে অনেক কিছু ভালো কথা বলেছো। তো তখন ও মানে পরবর্তী পাল্টা জবাব দিয়েছে যে না আমি মজা নিচ্ছিলাম, এরকম করে দিয়েছে। তারপরে ও আবার লিখেছে, দালাল লিখেছে ও আচ্ছা। তো এই লেখাগুলো স্ক্রিনশট তো অবভিয়াসলি নিয়ে নিয়েছি, কিন্তু তুই এখন দেখছি ওই কমেন্টস গুলো আর দেখতে পাচ্ছি না। কিন্তু কেন তুই ওই কমেন্টস গুলোকে লুকিয়ে কেন রাখলি সবাইকার সামনে থেকে? কারণ কি এইটা বুঝে যাব যে তোর পরে যে একটা উল্টা সিধা কথা বলবে, মানে তোর দলের লোক হয়ে তাকে তুই ছেড়ে কথা বলবি না, এর থেকে বড় কথা তুই তাকে পাত্তাও দিবি না। যেমন কিনা এই রুনাকে করেছিলিস, রুনাকে সমস্ত কমিউনিটি তার উড়িয়ে দিয়েছিলিস, এমনকি সবাইকে মিট আপ থেকে আসার পর তুই কমিউনিটিতে বসিয়েছিলিস শুধুমাত্র একমাত্র এই রুনাকে নিয়ে। আমি যখন ভিডিও করে বললাম যে এত বড় ক্ষতি তুই কি করে করতে পারলি, যেহেতু ও মানে এই দলে গিয়ে তোকে দালাল এই কথাটা বলেছে এবং ময়ে এইটা বলেছে বলে তুই এতটাই তোর গায়ে জ্বালা লাগলো যে তুই ওকে তোর সমস্ত কমিউনিটি পোস্ট থেকে সরিয়ে দিলি এবং সবাইকে কমিউনিটি দিলি, অথচ ওকে কমিউনিটি দেওয়ার প্রয়োজন মনে করলি না। মানে তোর ফলে যে কথা বলবে তুই তাকে মাথায় করে রাখবি, কিন্তু যদি সত্য নিয়ে তোর ফলেরই কেউ লোক তোর যদি যেটা ভুল হচ্ছে সেখানটা যদি ধরিয়ে দেয়, তুই তাকে সঙ্গে সঙ্গে তোর মানে কমিউনিটি পোস্ট থেকে দূরে থাক। তুই সামান্য তাকে নিজের মানে কমেন্টস যে করবে সেইটুখানিও তুই তার মধ্যে মানে জায়গা ফাঁকা রাখবি না। এতটাই নিম্ন মানসিকতা, তুই একজন মেয়ে, এতটাই নিম্ন মানসিকতার মেয়ে, তোর কাছ থেকে আজ যাই হোক এটা আশা করা যায় না। সব থেকে বড় বিষয় কি জানো, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে স্ট্রাইক কি করে দিতে পারে বন্ধুরা? আরে তারও তো বোঝা উচিত নিশ্চয়ই কোথাও না কোথাও আমারও কিছু না কিছু আমি মানে ফাঁদ মানে পেতে রেখে এসেছি, সেই ফাঁদে কিন্তু আমিও পড়ে যেতে পারি। ও ভাবছে যে আমি তো কোনোদিন কারোর ছবি ইউজ করিনি, আমি তো কোনোদিন কারোর নাম নিয়েও ভিডিও করিনি, আমি তো কোনোদিন কাউকে ভিডিও ক্লিপও ইউজ করিনি, কিন্তু কোথাও না কোথাও এরকম তো হতে পারে যে হ্যাঁ ও কিন্তু কারোর না কারোর ছবি করেছে ইউজ। না এই মুহূর্তে হয়তো করে না, কিন্তু যখন কণিকা উজ্জ্বলকে নিয়ে বলেছে, এমনকি তোমার দীপদার ছবি পর্যন্ত প্রথম যখন ভিডিও দিতে আরম্ভ করলো তখন কিন্তু দীপদার ছবি নিয়েও ভিডিও করেছে। তাহলে তুই যে জিনিসগুলো ভুল করেছিস, তুই যে জিনিসগুলো একসময় করে এসছিস, একসময় অনেক কিছু মানে বললাম না মানুষটা মারা গেছে, তুই এখন বসেছিস যে কার শাশুড়ি মারা গেছে, কার শ্বশুর মারা গেছে, তার সত্ত্বেও তারা ভিডিও করছে। আরে তোর লজ্জা করেনি? কেউ একজন মারা গেছে, সেই মানুষটা মারা গিয়ে তার সাধ্য শান্তির কাজ হয়েছে কি হয়নি সেই নিয়েও তুই কণিকা উজ্জ্বলকে কম কথা শুনিয়েছিস। শ্বশুর মারা গেছে, শাশুড়িটাকে তুই অন্য কোনো লোকের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে দিয়েছিস। তুই এতটা নর্দমার কিট, ওই ছোট্ট ফুটফুটে বাচ্চাটাকে নিয়ে তার বাবা মার মানে কে অরিজিনাল বাবা মা সেটাও তুই জানতে চাইছিস। সেটা তুই কে? এত কিছু করার তুই কে? সেইখানে তুই যে জিনিসগুলো করে এসছিস এককালে, তোকে নিয়ে একটা ভিডিওতে একটা থাম্বনেল দেখতে পেলি বা একটা ভিডিও ক্লিপ দেখতে পেলি, একটুখানি ভয়েস রেকর্ড দেখতে পেলি, আর তুই তাকে এইভাবে স্ট্রাইক দিয়ে দিলি। তোর লজ্জা লাগলো না যে যদি তুই যদি সত্যি মানে ব্লগার হতিস, ব্লগার হয়ে যদি কোনো কন্ট্রোভার্সি আইডিকে তুই স্ট্রাইকটা দিচ্ছিস তবুও না মানা যেত। একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তুই আবার অপর একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে স্ট্রাইক দিলি? এতটা নিম্ন মানসিকতার মানুষ তুই? তোকে সত্যি তোকে যে অনেকে বাজে বাজে কথাগুলো বলে না, খারাপ বলে না রে, একদম ঠিক বলে। হ্যাঁ, এখানে আরো একটা কথা বলতে বাধ্য হচ্ছি আরস ভাইকে, জানি না আমার ভিডিও দেখবে কিনা, তবু বলছি যে এতটা অসাবধানতা কিসের জন্য? একবার যখন একটা আইডিতে 3টে স্ট্রাইক পড়ে যাওয়ার পর একটা স্ট্রাইক উঠিয়ে নেওয়া মানে হচ্ছে তোমার মানে কি বলে নিজের হাতে চাঁদকে দেখতে মানে চাঁদ ধরা, এরকম একটা বিষয়। তো সেখানে সে কি করে অন্যান্য ভিডিও মানে যেগুলো আমার আইডি ক্ষতি হতে পারে সেই জিনিসগুলো কি করে রেখে দিয়েছে। দেখবে আমার আইডিতে একটা স্ট্রাইক যখন পড়েছিল তখনই কিন্তু আমি সমস্ত যত দিক থেকে আমার ক্ষতি হতে পারে, এখানে আমি সুচিস্মিতা দিদিভাইয়ের নামটা নিতে চাই, সে কিন্তু আমাকে অনেক দিক দিয়ে হেল্প করেছে। সে আমাকে বলে দিয়েছে যে পায়েল তুমি এখনো পর্যন্ত তোমার পুরো ভিডিওর আইডির মানে যত ভিডিও আছে তার মধ্যে কিন্তু 2টো ভিডিওতে এখনো পর্যন্ত ছবি বা মানে ছবি ছিল। তো সঙ্গে সঙ্গে গিয়ে কিন্তু আমি সেগুলো, এটা যদিও 4-5 দিন আগেকার কথা, তো সেটা কিন্তু এদের রিনার প্রসঙ্গে ছিল না, সেটা ছিল কিন্তু অন্য একজনকে নিয়ে। তো সেখানে আমি আমার প্রতিটা ভিডিওকে আমি প্রাইভেট করেছি এবং মানে তোমার থাম্বনেল টাইটেল পুরোপুরি চেঞ্জ করে দিচ্ছি। তারপরেও এই আরস ভাই কি করে তুমি এই জিনিসগুলোকে রেখে দিয়ে এত বড় একটা ভুল কাজ করলে?
তবু বলবো যেটা হয়ে গেছে সেটা তো আর কিছু করার নেই, কারণ এই দালালের কাছে রিকোয়েস্ট সত্যি করার মতো মানসিকতা আমাদের নেই। কারণ এই দালাল যে এতটা নিম্ন মানসিকতার মানুষ জেনে তো গিয়েছিলাম, কিন্তু ঠিক এতটা নর্দমার কিট এটা কিন্তু জানা ছিল না। জানা ছিল না একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কি করে অপর একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে স্ট্রাইক দিতে পারে। সে তো নিজের রাস্তা নিজেই খনন করে দিল যে আমি যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে স্ট্রাইক দিয়েছি, তাহলে আমাকে কোনো না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু দিলেই দিতে পারে, তাই না? তো সেখান থেকে আরস ভাই তোমার অনেকটা কিন্তু সাবধান অবলম্বন করা উচিত ছিল। তবে বলবো ভেঙে পড়ো না, নতুন আইডিতে যেভাবে ভিডিও দিচ্ছ দাও, পাশে অবভিয়াসলি আছি এবং থাকবো। তুমি তোমার মতো করে সমস্ত তথ্য কিন্তু অবশ্যই তোমার ভিডিওতে দিতে থাকো। তো যাই হোক বন্ধুরা, এই স্ট্রাইকের খেলা ঠিক কবে বন্ধ হবে এবং যেই সমস্ত ভিউয়ার্সরা হাত জোর করে রিকোয়েস্ট করছি, কোনো ভিউয়ার্স আছে এইভাবে উস্কানি দিচ্ছ, দাও দিয়ে শেষ করে দাও, তাদেরকে রিকোয়েস্ট করছি কোনো ভালো কিছু করতে পারবে না, ঠিক আছে, খারাপ মানে কি বলবো, খারাপ মতামতটা কাউকে এভাবে দিতে যেও না। আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা তো নোংরা, আমরা তাই কন্ট্রোভার্সি করি। তোমরা তো অ্যাজ এ ভিউয়ার্স না, তাহলে তোমরা কি করে একটা মানুষের আইডিকে এইভাবে শেষ করে দিতে পারো? তোমরা কি সত্যি ভিউয়ার্স নাকি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নকল আইডি ওপেন করে কোনো ভিউয়ার্স যে এইভাবে আর একটা আইডিতে গিয়ে এইভাবে তাকে উস্কানি দিচ্ছ? তো যাই হোক চলো বন্ধুরা, ভিডিওটা আমার অনেকটা বড় গেল, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন একটা ভিডিও দেখা করছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। চলো।